বাড়িতে কেউ না থাকার সুবাদে দিনে দুপুরে চুরি। হ্যাঁ, মুর্শিদাবাদের সালারের শালু গ্রাম পঞ্চায়েতে খাঁড়েরা গ্রামে আপনারা দেখছেন এখানে এই ট্রাঙ্কে ২৭,০০০ টাকা ছিল এবং সেই টাকা আজকে সকাল ১১টা থেকে ১২টার মধ্যে নাকি এখান থেকে চুরি হয়ে গেছে। এই যে কালো ক্যারি দেখছেন, এই ক্যারির মধ্যে এই রকম 5টা শাড়ি ছিল এবং 5টা শাড়ির নিচে এখানে ২৭,০০০ টাকা রাখা ছিল একটা ছোট্ট ব্যাগে। সমস্ত কাপড় নামানোর পর নিচে যেহেতু এই ব্যাগটা ছিল সেখান থেকে ২৭,০০০ টাকা নিয়ে চম্পট দিয়েছে চোর। এখানে শুধু একটা ট্রাঙ্ক না, এইদিকে আর একটা ট্রাঙ্ক আছে, বড় সিন্দুক দেখতে পাচ্ছেন। এখানেও বিভিন্ন রকম লেপ কম্বল বা বালিশ এই টাইপের সব ছিল, সেগুলো সমস্ত বার করেছে। হ্যাঁ, দিনে দুপুরে চুরি এখানে এই প্রথম না, বারবার হচ্ছে খাঁড়েরা গ্রামে। প্রত্যেক মাসে 2-3টে করে এখানে চুরির খবর আমরা পাই, কিন্তু সেগুলো ছোটোখাটো বলে ছেড়ে দিই। কিন্তু আজকে একটা গরিব পরিবার, ইনি বাড়ির কর্ত্রী যিনি আছেন, বিয়েতে গেছিলেন বর্ধমানের সমুদ্রগড়ে, রাতে শুয়েছিলেন ওনার স্বামী, সকালে উঠে উনিও সেই বিয়ে বাড়িতে চলে যাবেন। সেই সুবাদে মানে চোর যিনি, সে কিন্তু বারবার লক্ষ্য করেছে যে বাড়িতে কে কখন থাকছে, তাহলে রাতেই হয়তো চুরি হতো। শুধুমাত্র টাকা পেয়েছে, আর সোনার গয়না যেহেতু যিনি স্ত্রী উনি পড়ে গেছিলেন, সেই কারণে সোনার গয়না পাইনি। উনারা কি বলছে এবং পাড়া পড়ছে কি বলছে আসুন আমরা শুনবো। আপনি বিয়ে বাড়িতে গেছিলেন তাই তো? হ্যাঁ, কোথায় গেছিলেন? সমুদ্রগড় বর্ধমান জেলা। কি চুরি হয়েছে আপনার? আমার ২৭,০০০ টাকা। কিভাবে হয়েছে? টাকাটা রেখেছিলাম এই কালো ক্যারিতে। কালো ক্যারির মধ্যে আমার 5খানা শাড়ি ছিল, শাড়িটা ছিল ট্যাঙ্কির তলায়, ওইখানে মানে একবারে তলায় ভরা ছিল। তলার ভিতরে একটা ব্যাগ ছিল, ব্যাগের ভিতরে তখন ওই টাকাটা ভরা ছিল। এবার আমি বাড়িতে ছিলাম না, আমার স্বামী কালকে রাত্রে শুয়েছিল বাড়িতে। এবার আজকে সকালে 5:30টায় ও চলে যায়, আর 12টার মধ্যে খবর হয় দিনের বেলায় যে তোমার বাড়িতে চুরি হয়ে গেছে। আমরা যে মুহূর্তে ছিলাম সেই মুহূর্তে আমরা চলে আসি এইখানে। মানে আপনার স্বামী ওই বিয়ে বাড়িতে ওখানে গেছিল না, ও কালকে যায়নি আমাদের সাথে, ও আর রাতে ছিল বাড়িতে। হ্যাঁ, সকালে গেছে। পৌঁছতে আপনার কাছে হ্যাঁ 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 যে এরকম চুরি। হ্যাঁ। তা এই যে টাকা গেল আপনার, এই তো বাড়ি দেখছি, তা টাকা তো নিশ্চয়ই আপনার পরিশ্রম করা টাকা। হ্যাঁ, আমার পরিশ্রম করা টাকা। তা আপনি থানায় কমপ্লেন করবেন? হ্যাঁ, আমি থানায় কমপ্লেন করব। আপনার নাম কি? আমার নাম শবনম খাতুন। উনি গেছিলেন বিয়ে বাড়িতে, রাতে শুয়েছিলেন স্বামী। আপনি রাতে এখান থেকে? হ্যাঁ, আমি রাত্রে শুয়েছিলাম। আমি 6:10 ট্রেন ধরে আমি 5:30টার দিকে বাড়ি থেকে বের হয়ে যাই। দিয়ে বের হয়ে আমি ওইখানে পৌঁছে যাই। আমি 12টার দিকে খবর পাই যে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে তোমার বাড়িতে, যে চুরি হয়ে গেছে। তখন আমি সঙ্গে সঙ্গে আবার আমি বের হয়ে যাই ওইখান থেকে। দিয়ে এসে বাড়িতে দেখে এরকম তন্নছন্ন হয়ে পড়ে আছে, আর ২৭,০০০ টাকা ছিল, সে টাকাটা চুরি হয়ে যায় আমার। পুরো বাড়ি এরকম এলোমেলো ভাবে ছিল? হ্যাঁ, ঠিক এইভাবে এলোমেলো ভাবেই ছিল। আপনার কি দরজায় তালা ভেঙেছিল? আমার দরজায় তালা ভেঙেছিল, আমার গেটে তালা ছিল, দরজায় তালা ছিল, তারপর আবার ট্যাঙ্কিতে ঘরে তালা ছিল। সব তালা কটা ভেঙেই টাকাটা চুরি করে সে চম্পট দেয় দিনের বেলায়। এখন কি করবেন আপনি? আমি থানাতে একটা জিডি করে রেখে জানি থই দেবো। এবার তার আমরা তদন্ত করছি। যদি আমরা কোনো সন্দেহের বিষয়ে পাই এবং তদন্তর খুঁজে যেতে আমি পাই, তখন পুলিশ তার ব্যবস্থা নেবে, আর না হলে তার ব্যবস্থা আমরা নেব। আপনার মানে আপনার গ্রামে তো বারবার চুরি হচ্ছে? চুরি বারবার হচ্ছে, কিন্তু সেই চোরই আমি দেখতে পাচ্ছি চুরি হচ্ছে, কিন্তু এখন তার আমি তাকে সেই চোরটাকে বলতে পারি না যে তুমি চুরি করেছো। কিন্তু সেই চোর কিন্তু চুরি করছে, দিয়ে ধরা পড়ছে, তখন দেখা গেছে সে 15 দিন 20 দিন 1 মাস গ্রাম ছাড়া আবার আসছে, আবার ধরা পড়ছে, আবার 20 দিন 1 মাস গ্রাম ছাড়া আবার আসছে। কিন্তু আমার গ্রাম থেকে কোনো একটা শাস্তি কি দাবি তার কিচ্ছু হচ্ছে না, যে না তাকে গ্রাম থেকে বাদ দেবো, কি গ্রামে থেকে তাকে বাদ দিয়ে দেবো, নাহলে গ্রাম থেকে তাড়া করবো, তাকে আর ঢুকতে দেবো না, সেসব কিছু নয়। মানে চুরি হচ্ছে, সে 1 মাস 2 মাস থাকছে না, আসছে আবার ঘুরে বেড়াচ্ছে, আবার চুরি হচ্ছে, আবার সে থাকছে না, এইভাবেই চলে গেছে। থানা কোনো ব্যবস্থা নিচ্ছে না? কিন্তু থানাতে এবার বাকি যাদের চুরি হচ্ছে তারা জানাচ্ছে কি তা আমি জানি না, কিন্তু সেই কারণে থানার ব্যাপারটা আমি বলতে পারবো না। থানায় কমপ্লেন করছে না বলে তারা থানায় কমপ্লেন করেছে কি করেনি তাদের চুরিতে আমরা জানি না, কিন্তু আমার আজকে চুরি হচ্ছে, আমি একটা থানায় কমপ্লেন করে জানিয়ে রেখে দেবো যে আমার এই চুরি হচ্ছে। শাহাদুল্লাহ শেখ। এই যে দুঃসাহসিক চুরি হলো তার কারণ আপনাদের বলছি, এই যে বাড়িতে চুরি হয়েছে আজকে, এখানেও কেউ লোক ছিল না। পাশের যে বাড়ি, এই যে ঘরগুলো দেখছেন, এরাও কোনো একটা অনুষ্ঠানে গেছিল এবং এই বাড়ির লোক নাকি অনুষ্ঠানে গেছিল। অর্থাৎ পরপর 3টে বাড়ির কেউ না থাকার সুবাদে যে চোর, সে কিন্তু সব কিছু খোঁজ খবর নিয়ে তারপর এসেছে। এবং এসেছে যেটা শুনছি যে শুধুমাত্র এই বাইরের দরজা ভেঙে ঢুকে
ঢুকেছে তা নয়, ওই যে চিলেকোঠা অর্থাৎ ছাদের উপর থেকে এই দিকে নেমে সে বেশ কয়েকটা এখানে তালা ভেঙেছে, তিনটে তালা ভেঙে তারপর এই চুরি ঘটিয়ে চলে গেছে। আপনাদের গ্রামে নাকি বারবার চুরি হচ্ছে, বারবার বিভিন্ন রকম খবর আসছে যে চুরি হচ্ছে, কেন বলুন তো এরকম? আমাদের গ্রামে বারবার চুরি হচ্ছে, কোনো শাস্তি তো কারোর হচ্ছে না। যে চুরি করছে হয়তো 2 দিন 3 দিন থাকছে, হয়তো মায়ের 2-4 দিচ্ছে, দিয়ে ছেড়ে দিচ্ছে, আবার সে যেমন তেমনি হয়ে যাচ্ছে। এই যে আজকে একটা দুর্ঘটনা হয়ে গেল দিন দুপুরে, এটা যদি কেউ দেখতে পেতো তাহলে তাও তো বলছে না। এই চুরিতে কতটা আতঙ্ক? প্রচণ্ড আতঙ্ক। দিন দুপুরে চুরি হয়েছে, এটা রাতেও নয়, এটা দিন দুপুরে চুরি। তো এটা 11:30 থেকে 12টার মধ্যেই চুরি। বলছিলেন যাদের চুরি হয়েছে তারা বলছে পাড়াপড়শি যদি আমাদের একটু সাহায্য করে। হ্যাঁ, পাড়াপড়শি যদি সাহায্য করে, যদি সাপোর্ট করে, তাহলে ওটা কিছু পাওয়া যায়, তো পাওয়া যেতে পারে। এখানে কি যার বারবার নাম আসছে সেই একজন দুজনেরই নাম আসছে নাকি বারবার যারা? না, একজন দুজনে অত কারোর নামটা আমরা বলতে পারছি না, কিন্তু চুরি হচ্ছে, বিভিন্ন রকমের চুরি হচ্ছে। আপনার নাম কি? আমার নাম রাজু শেখ, বাড়ি খাঁড়েরা। আপনাদের গ্রামে এত চুরি হচ্ছে কেন? সেইটাই তো বোঝা যাচ্ছে না কেন হচ্ছে। কেউ মানে থানাতে কি কেউ কমপ্লেন করে না? থানাতে কমপ্লেন করে কি হবে, ধরার পরে তো তাকে আবার ছেড়ে দেওয়া হয়। কেন সেটা বলতে পারছি না। পাড়ার কোনো বিচার নেই, দু এক চড় মেরে ছেড়ে দেয় বারবার একই। তাহলে আজকে তো এই টাকাটা তো ফেরত পাবে না, না পাবে মনে হচ্ছে? দেখাই যাক, তদন্ত করে দেখাই যাক, পেতেও পারে। তা আপনারা গ্রামবাসীরা কি মানে কোনো রকম চাইছেন পুলিশকে কি ব্যবস্থা নিতে বলছেন? পুলিশকে ব্যবস্থা নিতে বলছি যে যাতে একটু তদন্ত করে দেখা হোক। মেয়েদের বারবার গয়না চলে গেছে, হ্যাঁ, তারপর আরো বাড়িতে মানে হাঁড়ি টাড়িও চুরি হয় প্রচুর। আমি এটা আমার গ্রামে কানে গেছে। হ্যাঁ, তাই এরকম কেন হচ্ছে আপনাদের গ্রামে? এরকম হচ্ছে, ওই আর কি বলবো, এরকম করে তাদের চলছে। আপনার নাম কি? আমার নাম মিঠু শেখ। খাঁড়েরা গ্রামে শুধু আজকে চুরি হয়েছে তা নয়, গত 1 মাসে 3 থেকে 4টে চুরি হয়েছে। গত 1 বছর আমি এখানে খোঁজ নিচ্ছিলাম 30 থেকে 40টা, এবং একটা চুরির কায়দা ঠিক এক রকম। কখনো কান থেকে কেউ কানে সোনার একটা গহনা পড়ে আছে, সেটা কান থেকে ছিঁড়ে নিয়ে নিচ্ছে। কখনো বাড়িতে গল্প করে আগের দিন গিয়ে গল্প করছে বাড়ির ভেতরে, তারপরের দিন তার বাড়িতে গিয়েই চুরি করছে। হ্যাঁ, এমনও অভিযোগ উঠে এলো। এই রকম বারবার হচ্ছে, যে কারণে আমরাও দাবি করছি, সালাদ থানা ওসি আছেন মুর্শিদাবাদ টুডের পক্ষ থেকে বলছি যে আপনারা একবার এটা ঠিকমতো তদন্ত করুন, এবং যে চুরি করবে, হ্যাঁ, যদি প্রমাণ পাওয়া যায় যে চুরি করেছে তাকে অবশ্যই লকআপে জেলে ঢোকান। তার কারণ এটা যদি না হয় সাধারণ মানুষের বাড়ি থেকে বারবার চুরি হবে, এবং এই ধরনের একটা মানুষ 27,000 টাকা, 2-1 টাকা নয়, 27,000 টাকা চুরি করেছে, এবং রক্ত জল পরিশ্রম করে সেই টাকাটা উপার্জন করেছে, সেই টাকাটা চলে গেল। আপনারা অবশ্যই এটা তদন্ত করে এই যে চোর তার ব্যবস্থা নেবেন, না হলে গোটা গ্রামে চুরির ঘটনা এরপরে আরও লাফিয়ে বাড়বে। মুর্শিদাবাদের সালারের শালু থেকে স্বপন কারিকর, মুর্শিদাবাদ টুডে।